যারা যারা কালকে ভূত দেখেছিস তারা এক সাইডে বস। এবে না, তুই কোথায় চললি? আমিও তো কালকে রাতে ভূত দেখেছিলাম। হ্যাঁ, পাঁচুদা স্বপ্নতে ভূত দেখে কার পাকাও মারছে। তোরা কোথায় ভূত দেখেছিস বল। এই দাঁড়া, একে একে বল। তাহলে আমি আগে বলছি। বিতুচোদা এখনো বলা শুরু করে নাই। প্রতিদিনের মতন আমি কালকে রাতেও পেচাপ করতে বেরিয়েছিলাম। হঠাৎ দেখি পেছন দিক থেকে একটা ভূত বেরিয়ে গেল। আমার তো ভয়ে গাঁড় ফেটে গেল। আমিও কালকে রাতে পেচ্ছাপ করতে উঠেছিলাম, আমাদের উঠোনে একটা ভূত চুপ করে বসেছিল। কালকে সন্ধ্যাবেলায় আমি টিউশন পড়িয়ে ঘর ফিরছিলাম, তারপরে দেখছি আমার চোখের সামনে হঠাৎ একটা লাল পাড়া আলো পেরিয়ে গেল। বাহ, আমাদেরকে খেপাচিদা বানাচ্ছে। সন্ধ্যাবেলায় ভূত বেরোয় না। এ হন্য মুখ্য, আমাদের পরে একমাত্র শিক্ষিত ছেলে, উজ্জীবনে মিছাতে বলে না। হ্যাঁ, ও সত্যি বলছে, আমি কালকে রাতে শুনেছিলাম। কালকে আমার বউকে ভূতে নিয়ে চলে গেছে। তুই দেখলে চিনতে পারবি? হ্যাঁ, কেন চিনতে পাবো না? আমি ডেলি রাতে বউকে পক পক করি। কাল রাতে আমি ভূতে গেছিলাম। যা দেখছি আস্তে আস্তে ভূতের উৎপাত কিন্তু বেড়ে গেছে। এর হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে নিজের নিজের বাড়িতে একটা করে গোবর পুতুল রাখতে হবে। তাহলে ওই গোবর পুতুল দেখে স্প্রিং ভূত আর বাড়িতে ঢুকতে পারবে না। সবই ঠিক আছে, কিন্তু গোবরের পুতুল কোন দোকানে পাবো? কেন, মেলাতে কিনে নিবি? এ ভেড়া চোদা, তোর মাথায় গোবর ভরা আছে? দাদু সাইজ কত করবো? 6 ইঞ্চি না 8 ইঞ্চি? কি বলতে চাইছি রে শালো? সবাই মন দিয়ে শোন, গোবরের পুতুল বানিয়ে নিজের বাড়ির সামনে রাখ। আজ মাল কম বানিয়েছি, মানুষের গাড়ে ভূতের ভয় ঢুকে গিয়েছে, তাই মাল কম বিক্রি হচ্ছে। তাড়াতাড়ি খা, টাকাটা দে, আর গাঁড় পাকাও না মেরে তাড়াতাড়ি পালা। আজব তো মারা, আমরা তোমার ডেলি করতে, আমাদেরকে বলছো পালিয়ে যেতে। বোকাচোদারা 10 টাকা মাল খাবে, কত সামান করবো মারা? কাকা মাল দাও। মন নাই গার মারা, ঘর যা। কি মারা, আমি তোমার ডেলি খোঁজে, আমাকে এমনি তাড়িয়ে দিলে হবে? ঠিক আছে, ওখানে বস। তোরা আগে উড়িয়ে দেবে, ডাকলি নেবে আমাকে।